আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে রেসিপি তালের পুর ভরা নিমকি ভাপা পিঠে। তো বন্ধুরা, পুরো রেসিপিটা সঙ্গে থেকে দেখুন। নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন। তো বন্ধুরা, এখানে তালের রসটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ফ্রিজে রাখা ছিল, মানে আগেই আমি তালের রস করে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম। এক বাটির রস আমি সেটা কিন্তু 1 ঘন্টা আগে বার করে রেখে দিয়েছি। আর ফ্রিজের থেকে ডাইরেক্ট কিন্তু বানানো যাবে না, তাহলে ভালো হয় না। আর এখানে কিন্তু নারকেলও কুড়িয়ে নিয়েছিলাম, 1 বাটির মতো নারকেল কুড়ানো, আর 3 চামচ চিনি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিব। এটাকে কিন্তু ভেজে নিতে হবে, মানে বেশি ভাজা যাবে না, হালকা একটু ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এবার কিন্তু নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেছে, থাক, পরে এটা লাগবে। আর এইদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর 1 বাটি তালের রস দিয়ে দিচ্ছি, আর কিছুটা জল দিয়ে দিলাম। এই বাটি দিয়ে হাফ বাটি জল দিয়েছি, আর একটু তালের রস দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু সামান্য নুন দিচ্ছি, একটু সামান্য নুন দিবেন, তাহলে টেস্টটা বাড়ে। এবার ভালো করে কিন্তু এবার কষিয়ে নিতে হবে। আর একটুখানি জল লাগবে, একটুখানি জল দিয়ে নেব, একদম অল্প জল দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব, আর জল দেব না, এতটুকু হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার হাফ বাটি চালের গুঁড়ো দিচ্ছি। এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো, আপনারা চাইলে কিন্তু বাড়িতে চালের গুঁড়ো করে নিতে পারেন, সেটা দিয়েও খুব ভালো হবে খেতে। এবার ভালো করে কিন্তু একটা ডো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু সফট হয়ে গেছে, আর চালের গুঁড়োর সাথে সুন্দর তালের রসটাও মিশে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনির গুঁড়ো। এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে দেখব যদি বেশি নরম হয়ে যায়, তাহলে কিন্তু আরেকটু চালের গুঁড়ো দিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ো কিন্তু আর লাগেনি, সুন্দরভাবে হয়ে গেছে, আর এটাই ঠিক আছে। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নিয়ে অল্প চালের গুঁড়ো দিয়ে, যেভাবে আমরা আটা ডলি, আটা দিয়ে সেভাবে কিন্তু এটাকে ডলে নিলাম। তো ডোলা হয়ে গেছে, আর একটু কিন্তু ডলতে হবে, সেটা আপনাদের সাথে স্কিপ হয়ে গেছে, শেয়ার করতে পারলাম না বন্ধুরা। আর এইভাবে কিন্তু আরেকবার ভালো করে আটা যেভাবে ডলি সেভাবেই কিন্তু আমাদের এইটার ডোটা আর কি ডলতে হবে। তো এইভাবে ভালো করে সুন্দরভাবে ডলা হয়ে গেছে। এবার কিন্তু যেভাবে রুটি আমরা করি, গোল গোল করে নিই, ছোটো ছোটো করে লেচি কাটি, সেইভাবে লেচি কেটে কেটে এভাবে কিন্তু আমরা রুটির মতো বানিয়ে নেব। একদম রুটি যেরকম বানাই না, সেম ওভাবে রুটি বানাতে হবে। এবার কিন্তু অল্প চালের গুঁড়ো দেব, আর চালের গুঁড়ো দিয়েই কিন্তু এটা বানাতে হবে রুটিটা। এখানে কোনো আটা ময়দা অ্যাড করা যাবে না, এটা পুরোটাই কিন্তু চালের গুঁড়ো দিয়েই হচ্ছে। এবার দেখুন সুন্দরভাবে কিন্তু রুটি করে নিচ্ছি, কত সুন্দরভাবে হচ্ছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে করে খাবেন, খুব ভালো লাগে খেতে। বড় থেকে ছোট, আর ছোটোর থেকে বড় সবাই ভালোবাসে খেতে এই পিঠেটা। আর এইভাবে কিন্তু রুটিটা দেখতেই পাচ্ছেন পুরো গোল করে নিয়েছি, সুন্দর করে পাতলা করে কিন্তু বেলেছি। একদম রুটি যেরকম আমরা পাতলা করে বেলি সেইভাবেই কিন্তু সেম বেলেছি। আর এইভাবে পুরগুলো দিয়ে দিচ্ছি, মানে নারকেল পুর, এটা আর কি পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু এইভাবে ভালো করে আঙুলের চেপে চেপে, আঙুল দিয়ে চেপে চেপে এটাকে রোল করে নিতে হবে, যেরকম আমরা পাটিসাপটা বানাই সেম সেরকমভাবে। তো বন্ধুরা, এভাবে রোল করে করে তারপরে ছুরি দিয়ে যেরকম নিমকি সাইজ করা হয়, মানে ডিজাইনটা আর কি একদম সেম নিমকির ডিজাইনে কিন্তু এভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম নিমকির ডিজাইনের মতো হয়ে যাচ্ছে। পুরোটা এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি, একদম এক সাইজ মতো। দেখতেই পাচ্ছেন এক সাইজ মতো কেটে নিলে দেখতে আর কি সুন্দর লাগে। আর আপনারা বন্ধুরা একবার হলে কিন্তু এভাবে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা থালাতে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর ওই দিকে কিন্তু আমি ওভেনে গরম জলও বসিয়ে দিয়েছি, গরম জলের ভাপও উঠে গেছে। এবার আমি একটা এই যে থালাটা দেখতে পাচ্ছেন, এটা ফুটো করা থালা,
এই থালাটা দিয়ে দিয়েছি। থালাটা কিন্তু গরম হয়ে গেছে আর ধোয়া উঠছে জলটার থেকে। আর আমার না আগে একদম খেয়াল ছিল না থালাটাতে তেল দেওয়ার জন্য। এখন থালা গরম হয়ে গেছে আর ব্রাশটাও নেই আমার কাছে, ব্রাশ ছিল নষ্ট হয়ে গেছে। আর আমি কিন্তু দেখুন হাতে তালা দিয়েই এভাবে হালকা হালকা করে দিয়ে দিলাম ঘিটা লাগিয়ে। এবার কিন্তু এক এক করে নিমকিগুলো সুন্দর সাজিয়ে নিব পুরো থালাটাই দিয়ে 20 থেকে 30 মিনিটের মতো ঢেকে রাখবো। বেশিক্ষণ ঢাকার কোনো দরকার নেই, 20 মিনিট বা 30 মিনিট ঢাকলে কিন্তু হয়ে যাবে, ওতে সিদ্ধ হয়ে যাবে। এমনিও তো কাই করেছি, এমনি সিদ্ধ হয়েই গেছে অর্ধেক। তো বন্ধুরা সবগুলো কিন্তু সুন্দর সাজানো হয়ে গেল। এবার ঢেকে দিলাম আর একদম ওভেনের আঁচ কিন্তু কমানো থাকবে। তো আধা ঘন্টা পরে মাঝখানে একবার আমি দেখেছি, 10 মিনিট বাদে দেখেছিলাম, তো তখন একটু কম হয়েছিল। আর দেখুন জল কিন্তু প্রায় শুকিয়েই গেছে, অল্প জল আছে এই দেখুন, দেখতে পাচ্ছেন। আর এবার কিন্তু প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু থালাটা নামিয়ে নিয়েছি, কারণ গরম লাগছিল হাতে। একটা তুলেছি প্লেটে, দেখি আর তুলতে পারছিলাম না। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি, একদম পুর ভরা নিমকি, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন কমেন্ট করে। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে বন্ধুর পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই, টাটা।